আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি এখানে কি বিক্রি করতেছেন? আমি এখানে ছোলা বুট, আলু, ডিম এগুলা বিক্রি করি। শসা দিয়া, টক দিয়া, সাথে মরিচ আছে। প্রাইস কত করে? সর্বনিম্ন 20 টাকা, উপরে 40 টাকা। ডিম দিয়া 40 টাকা, 50 টাকা। এইটা কি মিক্স দেন? এগুলো সব মিক্স দেন? সব কিছু দিয়া। এটা কি আলুর রোস্ট নাকি? হ্যাঁ, আলুর। আর এই ডিম দেখা যাচ্ছে। হ্যাঁ, ডিম আর দিয়া ছোলা। আলু। আপনি কত বছর ধরে এই ব্যবসা করেন? এখানে 3-4 বছর। আমি আগে মনে করেন চাকরি করতাম, তো চাকরি করতে করতে দেখি এক সময় আমার কাছে ভালো লাগে কি করা যায়। এই তখন আস্তে 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 এই যে মনে করেন ব্যবসার লাইনে আসলাম। এখন দেখি আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। হয়তো চাকরির চেয়ে একটু কম হয়, কখনো কখনো একটু বেশি হয়। এটা হলো নিজের ব্যবসা প্রতিষ্ঠান, তো দেখা গেছে কন্টিনিউ করলেও কেউ কিছু বলার নাই, আর না করলেও কেউ বলার নাই। বলে আমার ইচ্ছা কিন্তু পেশাই এটা, মানে এটাই শুরু করছেন আপনি? বর্তমানে ইনশাল্লাহ এই ব্যবসাই আমার পেশা, এবং আমি এই ব্যবসা নিয়েই আছি। এটাই করে, এটা করে আল্লাহ আমারে চালাইতেছে। আলুর দম খাই, কেউ কেউ খায় বুট বানায় দেন আমাকে, 10 টাকার 20 টাকার বানায় দেন, অথবা একটা ডিম দিয়া বানায় দেন, এরকম বলে। তো তখন দেখা গেছে আলু দেই, বুট দেই, ডিম দেই, শসা দেই, টক দেই, পাশে মরিচ আছে দিয়া, তারপরে মনে করেন দিয়া দেই। আপনার এখানে সর্বনিম্ন কয় টাকা দেন বললেন? আমি সর্বনিম্ন 20 টাকা। 20 টাকার? হ্যাঁ। 10 টাকার হয় না? হয়, মানে ওই দেখা গেছে কম আর কি। 10 টাকার চাইলে দেন? হ্যাঁ, 10 টাকার চাইলে দিই। আচ্ছা 10 টাকার বানান তো দেখি তো। ঠিক আছে, এই যে আলু দিলাম। এই এক পিস আলু? হ্যাঁ, 10 টাকার বুটের সাথে 1 পিস দিই। হ্যাঁ, আলু। তারপর কি দিচ্ছেন? তারপরে আলুটা কাইটা এখন দিতে আসি আপনার এই যে ছোলা বুট। ছোলা বুট? হ্যাঁ, এই যে কি? ছোলা বুট। ভুনা করা নাকি? হ্যাঁ, ভুনা করে। ভুনা। এই যে লবণ দিলাম, লবণ, সাথে আছে এই যে শসা। শসা, তার পাশাপাশি আছে টক। টক। হ্যাঁ এই টকটা দিলে কি টেস্ট বাড়ে? হ্যাঁ, টেস্ট বাড়ে। এখানে তারপর মরিচ। মরিচ। হ্যাঁ, বোম্বাই মরিচ, কাঁচা মরিচ দিয়ে এই যে। হয়ে গেল? হ্যাঁ, হয়ে এটাকে গেল। বলে ছোলা হ্যাঁ, আলু? ছোলা ভুনা। হ্যাঁ, ছোলা বুট, ছোলা বুট, ছোলা আলু বুট। আপনি এই জায়গার ঠিকানাটা বলে দেন। এই জায়গার ঠিকানা হলো আলমবাগ, বউবাজার, গ্যাস পাইপের সাথে রেল লাইনের মাঝখানে। আচ্ছা, এটা হলো আপনার গ্যাস পাইপ। এই জায়গাটা হলো গ্যাস পাইপ। হ্যাঁ ঠিক, আপনি এই জায়গাটাই বসবেন? হ্যাঁ, আমি এখানেই পাওয়া যাবে আপনাকে? এখানেই পাওয়া যাবে সব। সপ্তাহে 7 দিন কি পাওয়া যাবে আপনাকে? হ্যাঁ, সপ্তাহে 7 দিনই পাওয়া যায়। মাসে হয়তো কোনো কাজে ব্যস্ত থাকলে 2 দিন 1 দিন বন্ধ থাকে, তাছাড়া কন্টিনিউ দোকান এখানে চলে, সব সময় চলে। খাও, তুমি খাও। আরে খাও না, আসো আসো, নাও নাও। ওকে দেন। আরে খাও, নাও। খাও খাও, আরে নাও না ভাই, নাও না। খাও। আপনার চ্যানেল নাম টেস্টিং ব্যাক না? হ্যাঁ। দেখছি। দেখছো তুমি? তোমার নাম কি? ফারদিন। ফারদিন। ফারদিন, কেমন খেতে এটা? অনেক মজা। তুমি কি খেয়েছো কখন এখানে? আমি এখানে খাই, তো আমার পাশে এখানে রেগুলার খাওয়া হয়। রেগুলার খাওয়া হয়? এখানে খাওয়া হয়। আপনার এখানে 10 টাকারটা একটু বেশি চলে না? হ্যাঁ, আমাদের এখানে তো মনে করেন বউবাজারের সাইড, তো এখানে 10 টাকারই একটু বেশি চলে। আর ফুটপাতের খাবার তো মনে করেন দেখা গেছে লোকজন বেশিরভাগই যত সস্তা পায় ওইখানেই দৌড়ায়। 10 টাকা 20 টাকা, ঝালমুড়ি 10 টাকা 20 টাকা, বুট আলু 10 টাকা 20 টাকা, এগুলোই চলে। এটা তো মনে করেন একবারে ক্ষুধা নিবারণ করার জন্য না, দেখা গেছে হালকা পাতলা খাইলো, ক্ষুধাটা একটু নিবারণ হলো, এই আর কিছু না। আপনার দৈনিক কত কেজি ছোলা যায় এখানে? এই 4-5 কেজি যায়, 5 কেজি। 4-5 কেজি? হ্যাঁ, 5 কেজি ছোলা যায়, আর আপনার মনে করেন 6 কেজি আলু যায়। আপনি বসেন কখন এখানে? আমি এখানে বসি 4টার পরে, 4টার পর থেকে রাত্র 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত এখানে হ্যাঁ, থাকেন? এখানে থাকি। আচ্ছা, আপনার এই যে রেল লাইনের ভিতরে যে দোকান করতেছেন, সমস্যা হয় না? না, আমাদের কোনো সমস্যা হয় না। দেখা গেছে গাড়ি চলাচল করে, আমরা পাবলিকের নিষেধ করি, গাড়ি চলতেছে আপনারা যায়েন না, একটু পরে যান।